নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাটোর ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচনে মোট ভোট কেন্দ্রের মধ্যে ১২,৫০০-এর বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। আর ইসির সঙ্গে মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার বলেছেন, ভোট বর্জনকারীদের হুমকির কারণে এটা ৭ তারিখের পরে দলের নীতি নির্ধারক তাদের জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নানা জল্পনা কল্পনা শেষে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে যেন তাদের দলের মধ্যে একের পর এক অস্থিরতা কমছেই না। দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার জাতীয় পার্টির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতাকর্মীরা এই সকল সিদ্ধান্তকে কেন্দ্র করে একের পর এক কঠিন বার্তা দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচন এবং আগামী ৭ তারিখের নির্বাচনটি কি হতে যাচ্ছে, তো দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। এবং সেই সাথে অন্যদিকে এই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার পুলিশের পক্ষ থেকে যে বার্তাগুলো আসলো, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাটোর ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা। দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে দলীয় কার্যালয় ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। আমার নাঙ্গল মার্কা নিয়ে আমি ইলেকশন করব না এবং আমাকে কেউ ভোট দিবেন না, নাঙ্গলে ভোট দিবেন না এবং কোনো অবস্থাতে না। আমি যদি জীবনে বেঁচে থাকি, সামনে কি করব না করব সেটা আপনাদের সাথে নিয়ে করব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। দিবালোকের মতন সত্য। আমি যদি একটা ভুল করি, সেটা কি আমি ভুলকে সংশোধন করে আমি মিথ্যা বানোয়াট কথা বলবো? এটা ৭ তারিখের পরে দলের নীতি নির্ধারক তাদের জবাবদিহি করতে হবে। এই যে ২৮৬টি ক্যান্ডিডেট, তাদের কাছে অবশ্যই তারা তার জবাব দিবে। কি জবাব দিবে আল্লাহ জানে, তারা জানে। আমি নীতি নির্ধারক, অবশ্যই আপনি বলতে পারেন এটাই সঠিক। আমার মনে হচ্ছে যে এটার মাঝখানে কি লুকায়িত আছে, সেই জবাব কিন্তু দলের চেয়ারম্যান এবং দলের মহাসচিব তারাই দেবে বলে আমি মনে করছি। যে যারা এই ২৬টা সিট বাদ দিয়ে যারা বঞ্চিত, বা তারা কেন কি, এই সমীকরণটা আমার বোধগম্য হচ্ছে না। তাদেরকে আজকে যেই এটা কি বলবো, তাদেরকে যে আজকে আমাদের এই তারা লাঙ্গল দিয়ে কাজ করবে, লাঙ্গলের জন্য জীবন দিবে, কিন্তু এদিকে সমঝোতা, এই প্রশ্নের উত্তর তাদেরকে যে আজকে দলকে কি পথে নিল সেই জবাব তারাই দিবে। যাদেরকে এই মাঠে নেমেছে দীর্ঘ পরীক্ষিত সারা বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৪৬০ উপজেলায়, যেটা এরশাদ সাহেব সৃষ্টি করেছে, আজকে নেতাকর্মীদের মনে ঘরে ঘরে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর পার্টির চেয়ারম্যান এবং পার্টির মুখপাত্র মহাসচিব ওনারাই দিবে। আমরা কিন্তু এই সমঝোতার মধ্যে আমরা কেউ ছিলাম না। সুতরাং আমি নীতি নির্ধারক, কিন্তু সমঝোতার আলাপ আলোচনার ভিতরে আমি ছিলাম না, পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমার প্রথম উপহার হচ্ছে, আমি জুরাইনে কবরস্থান আছে, আমি কদমতলিতে জায়গা, সরকারি জায়গা গত ৩ বছর ধরে খোঁজ করেছি, আমার মিলছে না। তবে আমার প্রথম ওয়াদা, আমি একটি হসপিটাল এবং একটি কবরস্থান, শিশু কবরস্থান আছে, আমি একটি কবরস্থান করব। আর আমার যেই জিনিসটি এই ২ থানাকে ঢাকা শহরের একটা মডেল থানা হিসাবে, আমার ছাত্রদের খেলার মাঠ আমি অলরেডি অনুমোদন পেয়ে গেছি। এবং এখন আমার শেষ কথা, সারা ঢাকা শহরে গ্যাস নাই, ২ ঘন্টা ৩ ঘন্টা গ্যাস পায়, গ্যাস দিতে পারছে না সরকার। কিন্তু ইতিমধ্যেই গত ১ বছর ধরে আমি তিতাস গ্যাস অফিসে বারবার গিয়েছি। আমি মহান আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আপনাকে, জনগণকে, আমার বাবা মা বোন ছেলে মেয়ে বাবারা, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আগামী ৭ তারিখে জানুয়ারির নির্বাচন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং আমি যদি মঞ্জিল মকসুদে পৌঁছাই, আগামী ৭ই মার্চের ভিতরে আমার জীবন দিয়ে শ্বাস থাকাকালীন অবস্থায় আমি তাদেরকে গ্যাস উপহার দেব ইনশাআল্লাহ।
দিস ইজ মাই লাস্ট কমিটমেন্ট। এটা নৌকা জিতবে, এই জন্যই জিতবে। আমি আপনাকে বলি, দেখেন জাতীয় পার্টির যে কোনো ভোট নাই, তার মোক্ষম উদাহরণ হচ্ছে কাজী ফিরোজ রশিদ। কাজী ফিরোজ রশিদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা দুজনকে আমরা ঢাকা 4 এবং ঢাকার 6 এটা গত 2 টার্ম 10 বছর ধরে তারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের সহযোগিতায়। জাতীয় পার্টির এমপি হিসেবে ঢাকা 6-এর যে কাজী ফিরোজ রশিদ, সে কিন্তু বর্তমান সংসদ সদস্য, সে কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছে জাতীয় পার্টির যে ভোট নেই, সে কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছে। সে বুঝতে পেরেছে জাতীয় পার্টির ভোট নেই, জাতীয় পার্টি জিততে পারবে না। কিন্তু সৈয়দ আবু হোসেন বাবলা, সে আসলে ভোট নেই, তারপরেও সে দাঁড়িয়ে আছে। এইবার আমার মনে হয় যে দেখা দরকার, তারও তো বোঝা দরকার নৌকার সাথে ভোট করলে তার অবস্থানটা কী হবে। এখানে তৃণমূল, বিএনপি আছে, বিএনএম আছে, তারপরে অন্য অন্য প্রার্থী আছে, কল্যাণ পার্টির প্রার্থী আছে। সুতরাং আমি মনে করি যে নামকাও আসতে হলেও এটা অংশগ্রহণমূলক নির্বাচন। একটা নির্বাচনী এলাকায় যদি 7 জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকে এবং ওই স্বতন্ত্র প্রার্থী আছে, এই সব মিলিয়ে 10 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, 9 জন প্রার্থী। এই 9 জন প্রার্থীর ভিতরে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। সুতরাং আপনি আমাকে বলেন যে এই সরকার প্রধান হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, একরকম নিশ্চিত। কারণটা হচ্ছে যে বিএনপি আসেনি তো নাই, কিন্তু অন্য কোনো দলের সাথে বঙ্গবন্ধু কন্যার যে ইমেজ সারা বিশ্বে, তা সে আবার টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হবে। সুতরাং আমি মনে করি যে ঢাকা 4 নির্বাচনী এলাকায় যেহেতু এবার নৌকা ব্যালটে থাকবে, সাধারণ মানুষও ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করবে। আমি আওয়ামী লীগ, আমি নৌকার মাঝি, আমি ট্রাক মার্কা নির্বাচন করছি। এখানে মার্কা বিষয় না, মার্কার ব্যবহার হচ্ছে শুধু নির্বাচনে ভোট দেওয়ার জন্য, ব্যক্তিকে ভোট দিবে। দ্বাদশ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের মধ্যে 12,500-এর বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। আর ইসির সঙ্গে মতবিনিময় শেষে ডিএমপি কমিশনার বলেছেন, ভোট বর্জনকারীদের হুমকির কারণে এবার নির্বাচন পরিস্থিতি মোকাবেলা পুলিশের জন্য দ্বিগুণ চ্যালেঞ্জিং হবে। পৃথক মতবিনিময়ে ঢাকা জেলার প্রার্থীদের বেশিরভাগই বলেছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকা অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় হয়। সভা শেষে ডিএমপি কমিশনার জানান, নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে জনগণ, কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তবে এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে দ্বিগুণ চ্যালেঞ্জ। ভোটটি উৎসবমুখর হওয়ার জন্য যে পরিবেশ, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা সেটি ইতিমধ্যেই অনেকখানি করতে সক্ষম হয়েছে। যে হুমকি এবং যে সমস্ত নাশকতা, যে সমস্ত চোরাগোপ্তা হামলা এগুলো চালানো হচ্ছে, আমি মনে করি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক যেন অস্থিরতা বেড়েই চলেছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে জাতীয় পার্টির এই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার দেশ জুড়ে একের পর এক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে এবং সেই সাথে জাতীয় পার্টির এই সকল প্রার্থীরা নির্বাচন থেকে বাদ পড়ার আপনারা কিভাবে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।